আপনাদের শোনানো হলো। বাংলাদেশ বেতার, সিলেট। এখন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 18 আশ্বিন 29 রবিউল আউয়াল 3রা অক্টোবর। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফারহানা বেগম। সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব অহিংস দিবস। এ উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। সকালে প্রেস ক্লাবে প্রথমে অনুষ্ঠিত হয় মানববন্ধন। এতে বিভিন্ন শ্রেণী ও পেশার শতাধিক নারী পুরুষ অংশ নেন। পরে একই স্থানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এ সময় বক্তারা জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে সব ধরনের সংঘাত পরিহার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত জাতীয় বীর শহীদদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ ও সুশাসনের জন্য নাগরিক যৌথভাবে এর আয়োজন করে। দিবসটি উপলক্ষে সুনামগঞ্জের দিরাই, জামালগঞ্জ, বিশ্বম্বরপুর ও শান্তিগঞ্জ উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপের উদ্যোগে গতকাল র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল ছিল বিশ্ব পথ শিশু দিবস। পথ শিশু অর্থাৎ ছিন্নমূল শিশু কিশোরদের পুনর্বাসন তথা তাদের জীবনমান উন্নত করার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এসব কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক প্রচারণা। বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পূর্ণ লগ্ন শুভ মহালয়া ছিল গতকাল। এদিন থেকেই শুরু হয় দেবী পক্ষের চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনী মহালয়া হিসেবে পরিচিত। আর এই চণ্ডীতেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা। শারদীয় দুর্গা পূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হল মহালয়া। পুরাণ মতে এদিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে। এদিন থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়। মহালয়া মানেই আর 6 দিনের প্রতীক্ষা। আর এদিনেই দেবীর চক্ষুদান করা হয়। 9 অক্টোবর থেকে ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হলেও মূলত আজ থেকেই দুর্গাপূজার আনন্দধ্বনি শোনা যাবে। 13 অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে উৎসবের। গতকাল পূজার সূচনার দিন হিসেবে সিলেট সহ সারা দেশে আড়ম্বরের সঙ্গে উদযাপিত হচ্ছে। ভোর থেকে নগরের সব মন্দিরে এ উপলক্ষে অনুষ্ঠিত হয় বিশেষ অনুষ্ঠান। এদিকে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সিলেটের ওসমানীনগর উপজেলায় পূজা উদযাপন পরিষদ এবং মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল। উপজেলা পরিষদে এই সভার আয়োজন করা হয়। অপরদিকে সুষ্ঠু, শান্তিপূর্ণ, আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে মৌলভীবাজারের প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনী। জেলা পূজা উদযাপন কমিটি জানিয়েছে, এবছর জেলায় সর্বজনীন 838টি এবং পারিবারিক 140টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য 10টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপের নিরাপত্তায় ইতোমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিট মাঠে রয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও তাদের টহল জোরদার করেছে। এদিকে হবিগঞ্জের চুনারুঘাটে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল। উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সরকারি কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাগণ এবং হিন্দু ধর্মাবলম্বী নেতারা অংশ নেন। এবছর উপজেলায় 78টি মণ্ডপে দুর্গোৎসব উদযাপিত হবে। অপরদিকে দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জে পৌর এলাকার 35টি পূজা মণ্ডপে অনুদান প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে পৌর ভবনে এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌর এলাকার 35টি পূজা মণ্ডপের প্রতিটিতে পৌরসভার পক্ষ থেকে 15,000 টাকা করে অনুদান প্রদান করা হয়। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের
এপিডেমিওলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ সায়েমউদ্দিন আহমেদ। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এক প্রজ্ঞাপনে একথা জানায়। প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে 5টি শর্তে ডক্টর সৈয়দ সায়েমউদ্দিন আহমেদকে 4 বছর মেয়াদে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ দেয়া হলো। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজনন স্থল ধ্বংসে অভিযান পরিচালনা করছে সিলেট সিটি কর্পোরেশন। এ সময় এডিস মশা ও লার্ভা পাওয়ায় 5টি প্রতিষ্ঠানকে 1,10,000 টাকা জরিমানা করা হয়। গতকাল বেলা 10টা থেকে দুপুর 2:30 পর্যন্ত নগরের দক্ষিণ সীমার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। এবারে শুনুন কৃষি সংবাদ। শীতকালীন বিভিন্ন সবজি চাষ বিষয়ক কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে গতকাল হবিগঞ্জের মাধবপুর উপজেলা কৃষি হল রুমে। এ সময় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার লোক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে 60 জন কৃষককে প্রশিক্ষণ দেয়া হয়। উপজেলায় 1,500 কৃষককে পর্যায়ক্রমে এ প্রশিক্ষণ দেয়া হবে এবং প্রত্যেককে বিনামূল্যে বীজ ও উপকরণ প্রদান করা হবে। কৃষি বিভাগ এ উদ্যোগ নেয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 45 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 37 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।